বেরো শালা, টাকা নেই আবার আমার গাড়িতে উঠেছে। দ্বিতীয়বার তোকে যেন আমার গাড়ির সামনে না দেখি, দেখলে হাত পা ভেঙে দেবো। হ্যালো। আরে ভাই কোথা রে? হ্যাঁ রে ভাই, এই তো এসে গেছি, দেখ সামনে দেখ, এসে গেছি দেখ। তুই তো জানিস বল আমার সব রোদ রোদ সহ্য হয় না। কখন তো রোদে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। উফ, কি রে ভাই এতক্ষণ লাগলো? আর গাড়ি কই? সাইকেলে এসেছিস তুই? এই তো। খেচো মাল, তোর কি মনে হয় আমি সাইকেল করে যাব? আমি সেখানে প্রাইভেট গাড়ি ছাড়া যাতায়াত করিনি। ঠিক আছে, তাহলে হেঁটে আয়। না, এমনিতে ট্যাঙ্ক খালি, আবার ডায়লগ বলছি করতে গিয়ে দিয়েও চলে যায়। হ্যাঁ ভাই, রাগ করছিস কেন? যাবো তো একসাথে। কি হলো ভাই, দাঁড়ালি? দেখ ভাই, এই সেই মাঠ, এখানে কতই না খেলাধুলা করেছি। এই দেখ ভাই, এই সেই গ্রাম। উফ, কি ডাটি ডাটি। গ্রামটা এখনো সে আগের মতনই আছে। আমি যেখানে থাকি সেখানে সব বড় বড় বিল্ডিং। এটা ভর্তি। হ্যাঁ বাবু, ভর্তি হয়ে গেছে। আচ্ছা বাবু, যাচ্ছি। ঠিক আছে, এখন বাড়ি যা, বিকেলে দেখা হবে। এই দেখ ভাই, কাকে এনেছি। আরে এই সেই যোগ্য নয় যে স্কুলে গিয়ে প্যান্টটা হেগে ফেলতে নয়? আরে সেই যে প্যান্ট হেগে ফেলতো। কি বললি? আরে সেই হাঁকাই তোরা শুয়োরের মতো খেতিস, মনে আছে? রে ভাই, এখন কি কাজ করছিস? আরে আমি তো এরকম, ভগবানের নাম কিছু দাও বাবা, 3-4 দিন কিছু খাইনি। ধন্যবাদ দাদা। কি ভাই, কি ভাবছিস? আরে এইরকম হাত বাড়ি, এইরকম গাদা গাদা টাকা গুনতাম অফিসে বসে। তাহলে তো ভাই ওর কাছে তো প্রচুর টাকা। আর বলতে বহুত পয়সা আপনাকে পাস। কিছু ভাই তাহলে খাওয়া। ভাই এনে তাহলে একটু নিমকি নিয়ে যেতে, সবাই মিলে একটু নিমকি খা। সালা হ্যাংলা চন্দ্র, এত টাকা ইনকাম করে খেতে পারি নাকি বলতো? তাহলে তো ভাই তুই খুব দামি ফোন ইউজ করিস। আরে সে আর বলতে, আমি আইফোন ছাড়া তো ব্যবহারই করিনি। যা নেই ভাই ফুল ক্যাশে, কোনো ইএমআই সিম নেই। হ্যালো 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 হ্যালো। কি ফোন কিনেছি, টাওয়ার ধরে নেই। হ্যালো। আমি তো সেই 4 বছর ধরে দেখ একই ফোনই ব্যবহার করতেছি। কি করবি তোরা, গরিব মানুষ। তোদের কি কারো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই নাকি? এই থোড়াই আর গার্লফ্রেন্ড হয়? তাও ঠিক। আর আমি সেখানে যেই মেয়েকে প্রপোজ করব সেই মেয়ে হ্যাঁ বলতে বাধ্য। আই লাভ ইউ জানেমান। কি রে, তুই কথা বলতে বলতে কোথায় হারিয়ে যাস খালি? আরে না না, বাইরে বেশিক্ষণ থাকা যাবে না, আমি বাড়ির দিকে যাচ্ছি, তোরা থাক। আচ্ছা ঠিক আছে, বাড়ি যা ভাই। শালা মালটা যখন থেকে এইছে তখন থেকে শুধু শালা ভাওতাজি গল্প দিয়েই যাচ্ছে। প্রচুর টাকা আছে, মালটার কাছে, বুঝলি? কথা বলবো? হ্যাঁ বল। বুঝলি ভাই, চ মালটাকে কিডন্যাপ করি, 5 লাখ টাকা চাইবো। ও যা কাজ করে ওর বাড়ির লোক হামেশাই দিয়ে দেবে। হ্যাঁ চ তাহলে করি। ওই জগ্গু ভাই, জগ্গু চ ভাই একটু বাইরে দিকে ঘুরে আসি। আরে ভাই তুই? হ্যাঁ যাবো, আমি ভাবছিলাম বাইরের দিকে যাবো, চল যাই। কি রে ভাই, এখানে কি করতে আনলি? এই বাঁশ বাগানে কি? মত টাইট করে মত ভাই, মালটাকে টাইট করে মত। এই তো সারপ্রাইজ ছিল তোর মনে মনে, তুই এরকম করলি? হ্যাঁ রে। ভাই এর বাড়ির লোককে ফোন কর। হ্যালো, আপনি কি যজ্ঞুর মা বলছেন? হ্যালো, আমরা কিডন্যাপাররা বলছি। আমরা তো কালকেই রিচার্জ করলাম, আবার ফোন করেছেন কেন?
হ্যাঁ, আমরা বলছি তো আমরা কিডন্যাপার। আমরা কোনো জিও বা ভোডা থেকে ফোন করছি নি আপনাকে। তো আমি কখন বললাম তুমি সালমান খান বলছো? আরে ভাই, এর মাথা আমার খারাপ করে দিচ্ছে। আরে ভাই মাথা ঠান্ডা ঠান্ডা। আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। যদি আপনি আপনার ছেলেকে ফেরত চান তাহলে এক্ষুনি 5 লাখ টাকা নিয়ে আমাদের দিয়া লোকেশনে চলে আসুন। তোমার কথা শুনে তো তোমাকে শিক্ষিত মনে হচ্ছে। এই এরকম খারাপ কাজ করো কেন? জলদি 5 লাখ টাকা নিয়ে চলে আসুন, নাহলে কিন্তু বুঝতেই পারছেন আপনার ছেলের অবস্থাটা কি হবে। আরে আমার ওই ছেলেকে বেঁচে দিলেও 5 লাখ টাকা পাওয়া যাবে না, আর তোমরা বলছো ওকে ছাড়ানোর জন্য 5 লাখ টাকা দিতে হবে? না 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 না, আমরা ওইসব কথা কোনো শুনবো না। আমরা জানি যে আপনার ছেলে বাইরে কাজ করে, ঠিক আছে? ওর প্রচুর পয়সা, ওর প্রাইভেট কার আছে নাকি আমাদের কাছে বলে গেছে ও। আরে প্রাইভেট গাড়ি? আরে ওর নিজের সাইকেল পর্যন্ত নেই, প্রাইভেট গাড়ি তো দূরের কথা। আরে তোমরা ভুল জানো, ওর সেই ছোটবেলা থেকেই ভুলভাল ডায়লগ মারার একটা রোগ আছে। ও কোনো বড় সড়ো জায়গায় কাজ করে না, ওই আশপাশেই কাজ করে। ও বড় বড় শুধু বাক্সাল্লি মারে, বুঝলি? আরে সালা, কি ফেকবাজ রে। ভাই আমাকে ছেড়ে দে, আমার আইফোনটা তোর ভিডিও করতে হবে, ভিডিও হবে। আজকে তোকে সালা আমি দেখে নেবো।